যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যেই তেহরানকে নতুন প্রস্তাব দিয়েছে রাশিয়া। তারা ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে নিয়ে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার আগ্রহ প্রকাশ করেছে। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, বহু বছর ধরে রাশিয়া ইরানকে এই প্রস্তাব দিয়ে আসছে। পরিকল্পনা অনুযায়ী ইরানের অতিরিক্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে গিয়ে তা প্রক্রিয়াজাত করা হবে এবং পরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে আবার ফিরিয়ে দেওয়া হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আলোচনায় রাশিয়া দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এই প্রস্তাবকে সম্ভাব্য সমাধানের একটি পথ হিসেবেও দেখা হচ্ছে, তবে এখন পর্যন্ত ইরান এই প্রস্তাব গ্রহণ করেনি। বিশ্লেষকদের মতে, সার্বভৌমত্ব ও কৌশলগত নিয়ন্ত্রণের প্রশ্নে তেহরান এমন সিদ্ধান্তে সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই ইরানি কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দফায় সরাসরি বৈঠকের সম্ভাবনা নিয়ে অভ্যন্তরীণ আলোচনা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, আগামী সপ্তাহে যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে উপযুক্ত সুযোগ তৈরি হলে এই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। সূত্রটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি সাপেক্ষে মার্কিন কর্মকর্তারা সম্ভাব্য তারিখ ও স্থান পর্যালোচনা করছেন। আঞ্চলিক একটি সূত্র CNN-কে জানিয়েছে, দুই পক্ষের মধ্যে বিদ্যমান মতপার্থক্য কমিয়ে আনতে তুরস্ক নিবিড়ভাবে কাজ করছে এবং খুব শিগগিরই নতুন দফার আলোচনা শুরু হতে পারে। গেল সপ্তাহের বৈঠকের জন্য জেনেভা, ভিয়েনা ও ইস্তানবুলের নাম প্রস্তাব করা হলেও শেষ পর্যন্ত ইসলামাবাদকেই বেছে নেওয়া হয়েছিল। আগামী দফার বৈঠকের জন্য পুনরায় জেনেভা ও ইসলামাবাদের নাম জোরালোভাবে বিবেচনায় রয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা এখনও বিশ্বাস করেন, কূটনৈতিক উপায়ে এই সংকটের সমাধান সম্ভব। আলোচনার গতি প্রকৃতি বিবেচনা করে সমঝোতার জন্য প্রয়োজনে বর্তমান যুদ্ধবিরতির সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলে আভাস দিয়েছে মার্কিন কর্মকর্তারা।